আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগামী দুদিন শিক্ষা মন্ত্রক পরিচালিত ফাউন্ডেশনাল লার্নিং স্টাডি রাজ্যের নির্বাচিত 127টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এডিসির নতুন চেয়ারম্যান পদে ভবরঞ্জন রিয়াং এবং মুখ্য নির্বাহী সদস্য পদে রুনেইল দেববর্মা নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। দ্বিতীয় উত্তর পূর্ব লিটল মাস্টার্স অনূর্ধ্ব 14 বছরের ছেলেদের ক্রিকেটের ফাইনালে ত্রিপুরা খেলবে আসামের বিরুদ্ধে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগামী কাল এবং 7ই মে শিক্ষা মন্ত্রক পরিচালিত ফাউন্ডেশনাল লার্নিং স্টাডি রাজ্যের নির্বাচিত 127টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই সমীক্ষার মূল উদ্দেশ্য হল প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ভিত্তিমূলক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান সংক্রান্ত বর্তমান অবস্থা নিরূপণ করা। সমীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্য জাতীয় শিক্ষানীতির আলোকে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। এই সমীক্ষায় রাজ্যের নির্বাচিত বিদ্যালয়গুলির চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, পাঠ বোঝার দক্ষতা এবং মৌলিক গণিত দক্ষতা মূল্যায়নের জন্য এই সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যে এই সমীক্ষার সফল বাস্তবায়নের জন্য SCERTর অধিকর্তা ও সমগ্র শিক্ষার রাজ্য প্রকল্প অধিকর্তা স্টেট লেভেল কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। মুখ্যমন্ত্রী এই সমীক্ষাকে সফল করার লক্ষ্যে আগামী দুদিন সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবশ্যই বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য উৎসাহিত করতে শিক্ষক শিক্ষিকাদেরও অনুরোধ জানান। অতীতের বিভিন্ন জাতীয় স্তরের সমীক্ষার মতো এই সমীক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আজ খুমলুঙের এডিসির কাউন্সিল ভবনে এডিসির নতুন চেয়ারম্যান এবং মুখ্য নির্বাহী সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। তিপ্রামথা দলের নবনির্বাচিত 24 জন সদস্য চেয়ারম্যান পদে দামছড়া জম্পুই আসন থেকে নির্বাচিত ভবরঞ্জন রিয়াং এবং মুখ্য নির্বাহী সদস্য পদে বোধচং নগর ওয়াকিনগর আসন থেকে নির্বাচিত রুনেইল দেববর্মাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করেন। নির্বাচিত হয়ে রুনেইল দেববর্মা জানান, এডিসির নতুন কমিটির প্রথম কাজ হবে এডিসি এলাকায় পানীয় জল, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঘটানো। আগামীকাল সকাল 11টায় মুখ্য নির্বাহী সদস্য ও কার্যনির্বাহী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান খুমলুঙের নোয়াই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা মৎস্য উৎপাদনে এক যুগান্তকারী উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশের পাশাপাশি 59টি জেলাতেও তৈরি হচ্ছে স্থায়ী সম্পদ, বাড়ছে মাছের উৎপাদনশীলতা। ফলে সরাসরি উপকৃত হচ্ছেন মৎস্য চাষিরা, বাড়ছে তাদের আয়, শক্তিশালী হচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতা। এই নিয়ে একটি প্রতিবেদন। মাছকে ঘিরে জীবন জীবিকার প্রশ্নে বর্তমান সময়ে অন্যতম ভরসার সন্ধান দিচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। রাজ্যের 59 জেলার কৈলা শহরের পশ্চিম কাউলিকোড়া এলাকার উদ্যমী যুবক মৃত্যুঞ্জয় দেবনাথ এই যোজনার একজন সফল উদাহরণ। PMMSY এর আওতায় প্রায় 25 লক্ষ টাকার সহায়তায় তিনি গড়ে তুলেছেন আধুনিক হ্যাচারি। এখানে উৎপাদন হচ্ছে মাছের পোনা ও রেণু, পাশাপাশি নিজস্ব জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে তিনি আজ স্বনির্ভর। তার উদ্যোগে স্থানীয় কয়েকজন কর্মীরও কর্মসংস্থান হয়েছে। এক সাক্ষাৎকারে মৃত্যুঞ্জয় দেবনাথ PMMSY এর সুবিধাভোগী হিসেবে ভারত সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ওই হ্যাচারি 25 লক্ষ টাকা স্কিম আসলো, সাবসিডি আমি 10 লক্ষ টাকা পাইছি, আর যা লাগছে আমি নিজে খরচ করিয়া পুরাইয়া ইয়েটা করছি। আর মৎস্য ডিপার্টমেন্টের স্যার তারা তো আইসেন, প্রথম থেকে দেখাই দিছেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় যে হ্যাচারিটা পাইছি, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী অভিনন্দন জানাই। কৈলাসহর মহকুমার মৎস্য তত্ত্বাবধায়ক প্রণব কান্তি নাথ জানান, এই প্রকল্পের আওতায় নতুন জলাশয় খনন, হ্যাচারি স্থাপন এবং মাছ বিক্রেতাদের জন্য আইস বক্স সহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। গোমনগর ব্লকে কাউলিকোড়া গাঁওসভাতে মৃত্যুঞ্জয় দেবনাথের গত বছর কাজটা কমপ্লিট করেছে, 25 লক্ষ টাকার কাজ। এর মধ্যে বেনিফিশিয়ারি শেয়ার হচ্ছে 15 লক্ষ টাকা, আর PMMSY স্কিম থেকে আমরা 10 লক্ষ টাকা ওনাকে সাহায্য করেছি। PMMSY মৎস্য চাষে উন্নয়নের নতুন দিশা, স্বনির্ভর ভারতের শক্ত ভিত্তি। 59 জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
বিলোনিয়া মহকুমায় সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে আজ সিপিআইএম এর পক্ষ থেকে দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পিয়ের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র, সিপিআইএম এর দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, মহকুমা সম্পাদক বিজয় তিলক প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি আসামে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিকে সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং আজ এই খবর জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলীয় দায়িত্ব সেরে সাংসদ বিপ্লব কুমার দেব আজ রাজ্যে ফিরে এসেছেন। আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় সেই রাজ্যের মানুষের আশা পূরণ করবে। তিনি আজ উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন। মন্দির প্রাঙ্গণে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিধায়ক অভিষেক দেবরায়, রঞ্জিত দাস, বিন্দু দেবনাথ। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরিপ্রেক্ষিতে বনমালীপুর বিজেপি মণ্ডলীর উদ্যোগে আজ আগরতলার ধলেশ্বরে বিজয় উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ, দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাতে সংগঠিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলায় ৩ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ নাগরিক ও পরিকাঠামোর উপর হামলা সম্পূর্ণরূপে নিন্দনীয়। তিনি জানান, ভারত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দৃঢ় সংহতি প্রকাশ করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশে গবেষণা ও উদ্ভাবন পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আজ নয়াদিল্লিতে আইআইটি মাদ্রাজ টেক সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, উদ্ভাবন নির্ভর ফলাফল পেতে ভারতের গবেষণা ব্যবস্থার রূপান্তর জরুরি। মন্ত্রী জানান, গবেষণা শুধু পিএইচডি থিসিস বা একাডেমিক প্রকাশনায় সীমাবদ্ধ না থেকে সমাজের উপকারে আসে এমন বাস্তব উদ্ভাবনে রূপ নেওয়া উচিত। তিনি আরও বলেন, শিল্প, স্টার্টআপ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সহায়তা করতে সরকার গবেষণা ও উন্নয়নের জন্য 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি উল্লেখ করেন, বহু সফল স্টার্টআপ ও ইউনিকর্ন এখন শিক্ষা প্রতিষ্ঠান থেকেই উঠে আসছে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী জানান, দেশের অবস্থান 81তম থেকে উন্নীত হয়ে 38তম স্থানে পৌঁছেছে। আগামী 9ই মে রাজ্যে অনুষ্ঠিত হবে এই বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। হাইকোর্ট সহ রাজ্যের সবকটি জেলা ও মহকুমা আদালত চত্বরে লোক আদালত বসবে। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেববর্মা জানান, হাইকোর্টে লোক আদালতে 28টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। লোক আদালতে মোটর যান দুর্ঘটনা, জমি অধিগ্রহণ, পারিবারিক সমস্যা, এমভি অ্যাক্ট সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগামী 14 ও 15 মে 2 দিন ব্যাপী কাকরাবন ব্লকের মেলাঘর টিলা বিদ্যালয়ের মাঠে চড়ক মেলা অনুষ্ঠিত হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং গোমতী জেলা পরিষদ আয়োজিত এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন গোমতী জেলার জেলা সভাধিপতি দেবল দেবরায়। দ্বিতীয় উত্তর পূর্ব লিটল মাস্টার্স অনূর্ধ্ব 14 বছরের ছেলেদের ক্রিকেটের ফাইনালে ত্রিপুরা খেলবে আসামের বিরুদ্ধে। আগামী 7ই মে হবে ফাইনাল। আজ আসরের 2টি সেমিফাইনাল হয়। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে স্বাগতিক ত্রিপুরা 148 রানে মিজোরামকে এবং টিআইটি মাঠে আসাম 99 রানে মণিপুরকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ
বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগামী দুদিন শিক্ষা মন্ত্রক পরিচালিত ফাউন্ডেশনাল লার্নিং স্টাডি রাজ্যের নির্বাচিত 127টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এডিসির নতুন চেয়ারম্যান পদে ভবরঞ্জন রিয়াং এবং মুখ্য নির্বাহী সদস্য পদে রুনেইল দেববর্মা নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। দ্বিতীয় উত্তর পূর্ব লিটল মাস্টার্স অনূর্ধ্ব 14 বছরের ছেলেদের ক্রিকেটের ফাইনালে ত্রিপুরা খেলবে আসামের বিরুদ্ধে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।